আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফটোশপের একটা ছোট্ট লেসনে এবং খুব সহজেই আপনি মকআপ বানানো শিখতে পারবেন এই লেসনের মাধ্যমে। দেখেন, আমি একটি পিলো ডিজাইন ওপেন করেছি এবং এখানে একটা ব্ল্যাঙ্ক অর্থাৎ হোয়াইট কালার পিলো দেখতে পাচ্ছি। বাট আমি যদি চাই যে আমার নিজস্ব কোনো প্যাটার্ন এই পিলোতে অ্যাড করব, এবং সেটা কিন্তু আমরা মকআপের মাধ্যমে করতে পারবো। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি এটা একটা মাত্র লেয়ার, এবং এটাকে আমরা কিছু কাস্টম লেয়ার তৈরি করব এবং সেখানে মকআপটা অ্যাপ্লাই করব। জাস্ট 2 মিনিট সময় আপনি এই কাজটা শিখতে পারবেন। সো প্রথমত আমরা কুইক সিলেকশনের মাধ্যমে আমি এখানে পিলোটাকে সিলেক্ট করে নিব। যে পিলোটাকে সিলেক্ট করে নিলাম, তারপর রাইট ক্লিক করে লেয়ার বায়া কাট কপি দেবো, তাহলে আমাদের 2টা লেয়ার হয়ে গেল। এবার আমার যে কাস্টম ডিজাইন সেটা নিয়ে আসবো। সো আমার কাস্টম ডিজাইনটা অলরেডি তৈরি করা আছে। এই যে প্যাটার্ন, এইখানে আমি টেনে নিয়ে আসবো এবং এন্টার প্রেস করব। কন্ট্রোল টি দিয়ে চাইলে রাইট ক্লিক করে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন প্রয়োজনে। কন্ট্রোল টি, রাইট ক্লিক, কন্ট্রোল টি। আচ্ছা, কন্ট্রোল টি হয় না, এখানে রাইট ক্লিক করে রেস্টারাইজ করতে হবে। এবার কন্ট্রোল টি, রাইট ক্লিক। এবার আমরা ডিস্টোর দিয়ে কণাগুলো কিন্তু চাইলে যদি প্রয়োজন হয় আমরা কিন্তু বাড়িয়ে নিতে পারবো এবং এন্টার প্রেস করে দেব। তারপর এই প্যাটার্নের উপর ক্লিক করবো এবং প্যাটার্ন এবং লেয়ার 1 এই দুটো লেয়ার কিন্তু কাছাকাছি থাকতে হবে। অবশ্যই প্যাটার্ন লেয়ারটা উপরে, লেয়ার 1 নিচে। যেটা লেয়ার 1 বলতে কোনটা, যেটা আমরা একটু আগে কপি করেছিলাম, শুধু পিলের অংশটুকু। এবং এই দুইটা একসাথে থাকতে হবে, উপরে থাকবে আমাদের প্যাটার্নটা। সো প্যাটার্ন লেয়ারের উপর রাইট ক্লিক করে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক অপশনে ক্লিক করে দেবো। দেখেন এটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেল। এবার জাস্ট ছোট্ট কিছু কাজ করতে হবে। আমরা এই যে নর্মাল অপশন থেকে আমরা মাল্টিপ্লাই করে দিব, তাহলে একটু রিয়েলিস্টিক বাজ চলে আসবে, লুকটা চলে আসবে। তাহলে কিন্তু হয়ে গেল আমাদের একটা পিলো মকআপ। তো এভাবে কিন্তু আমরা খুব সহজে মকআপ তৈরি করতে পারি। এবং এরকম ছোট ছোট টিপস পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন, আনিসুর রহমান প্রো ইউটিউব চ্যানেল এবং আনিসুর রহমান ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।